এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির নাম বিশ্বাস বাড়ি। এই বাড়ির সবাই ভালো থাকলেও ভালো নেই একজন মানুষ, আর তিনি হলেন এই বাড়ির মালিক রমিজ মিয়া। তার ছেলের জন্য বাড়িতে 3টা ঘর থাকলেও তার ঠাঁই হল গরুর জন্য রাখা খড়ের স্তূপের উপর, যার পাশেই গরু ছাগল বেঁধে রাখা আছে। কেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও রমিজ মিয়ার এই দুরবস্থা, চলুন জেনে নেওয়া যাক। দূর স্কুল উঠে গেল। বাবা রনি, দুটো খেতে দে না। সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি, খেতে দে না। আব্বা, আমি যা ভাত রান্না করি তাতে আমার আর আমার ছেলেরই হয় না, তোমাকে কোথা থেকে খেতে দেবো? তাই বলে কি আমি না খেয়ে থাকবো? আল্লাহ তুমি আমাকে মরণও দিতে পারো না। না আব্বা, আমি আর খাবো না। আব্বা, আমার পেট ভরে গেছে। দেখ রনি, তোর ছেলেকেও তুই এরকম করছিস, আমিও তো ওদেরকে এরকম ভাবে বড় করেছি। এই কটা খেলে হয়? তোমাকে বড় হতে হবে না? দেখ বাবা রনি, তুই ওরকম করিস না, আমিও তোকে এরকম ভাবে বড় করেছি। দেখ আমি না খেয়ে তোদেরকে এরকম ভাবে বড় করেছি। এই কটা খেয়ে নাও, ওই কটা খেয়ে নাও। দেখ রনি, ভাত নাই দিলি, একটা তো সোয়েটার তো কিনে দিতে পারিস, পাড়ার লোকে আমাকে নিন্দি করে। তোমাকে নিন্দি করে তা আমি কি করবো? দে না বাপ একটা সোয়েটার কিনে। তোমাকে খেতেও দেবো, পড়তে দেবো, বা ডেলি কথা শোনাবা। তুমি তো আমাকে দেখতে হবে নাকি? তোমার অন্য শিল্পী নয় আর যাও তখন। কাল যে পরীক্ষা, কিছুতে পড়লাম না, কি যে হবে। রাজীব, বলো আব্বা। দেখ বাপ, মেজো ছেলের কাছে গিয়েছিলাম, অপমান করলো, কিছু খেতে দিল না। তুই তো কিছু খেতে দে। দেখো আব্বা, খবরদার নিজের সঙ্গে আমার তুলনা করবো না। দেখ বাপ, এইসব জামা কাপড় পরে যায় বলে মানুষের নিন্দি করে, তুই তো একটা সোয়েটার কিনে দে। দেখো আব্বা, আমি ছোট কিনে দাঁড়াম রাখো, আমি যে কেমন চলতে পারি লিখো। দেখ বাপ, আমি আর সহ্য করতে পারছি না, তোর কাছে ভিক্ষা চাইছে, একটা সোয়েটার দে না। দেখো আব্বা, আর বন্ধুরা আপনারা বন্ধুদের আইফোন কিনতেছে, মোটরসাইকেল কিনতেছে, এত তুমি আমাকে কিনতেছো? খালি সুকুত বলে গান লাগবে নাকি? তোরা তাই কর, আমার গলা টিপে মেরে ফেল, না বিষ এনে দে, আমার এর মার বাঁচতে ভালো লাগছে না। ভাই এ ভাই, আমি তো করে দিতে পারছি না, আমার কিছু থাকছে না। আব্বাকে যে কি বলবো, বললেও তো বাঁচতাম। বড় ভাই জানতে পারলে আমরা দুজনে বাড়ি বের করে দিবে। সে নাই বুঝলাম, তো এখন আমি কি করব? বড় ভাই যে টাকা বাড়ি ছিল, তুই সব খেয়ে বসে আছিস, আর আব্বা তো গোল ঘরে থুই দিছিস। পরে যদি কিছু হয় আমি তো আমার টাইম নিখো। হ্যাঁ হ্যাঁ, সব তো এখন আমার দোষ। তুই যে কলেজে ফিস গুলা দিলাম, সেগুলো আর কি হলো? আব্বা, ও আব্বা, আব্বা, বাড়িতে কাউকে দেখছি না, কোথায় গেল? হ্যাঁ, এ আমি কি দেখছি? আব্বা গোয়াল ঘরে শুয়ে আছে। আব্বা, ও আব্বা, আব্বা, তোমার কি হয়েছে? তুমি এখানে শুয়ে কেন? কি করবো বাবা, তোর মেজো ভাইয়ের কাছে গিয়েছিলাম একটা সোয়েটার কিনে দিতে, তাও কিনে দিল না, দুটো খাইতেও দেয় না। রনি, এই রনি, আমি ঢাকা থেকে কত কষ্ট করে উপার্জন করে আব্বুর জন্য আমি টাকা পাঠাই, আর তোরা কি করেছিস? এই গোয়াল করে রেখেছিস। এটা তোরা কি করিস? কি করিস? তুই যে বাড়ি থেকে টাকা পাঠাস, তাতে এর কলেজ ফিস আর আব্বুকে খেতে দিতে তো পড়ে যায়। আমি যে ফ্লেক্স চালাই ওটা দিয়ে আমার চলে যায়। মোটরসাইকেল কিনতে গিয়ে যেটা একটা কিস্তি লেগেছে, সেটা দেওয়া লাগছে আমাকে, তোকে তো দেওয়া লাগছে না। বাপটা কি শুধু আমার? আমি যে প্রতি মাসে 10,000 টাকা পাঠাই, সেটা তোরা কি করিস? কি করিস? তুই তো ভালোই ভালো দালান ঘরে থাকছিস, আর আব্বাকে রেখে দিয়েছিস এই গোয়াল ঘরে। অন্তত একটা সোয়েটার কিনে দিতে পারিস নি? সে ভিক্ষুক নাকি? আর সে তো তোর বাপ। আব্বা সারা গায়ে ঘা হয়েছে, আব্বা ওই ঘরে থাকলে আব্বু ও ঘরে থাকবে না, তার জন্য এখানে ফেলে রেখেছি। আমি যে ফ্ল্যাক্সি করি সেটাতে মাথা ঠান্ডা লাগা রাখে, আর আব্বা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। বাপ আর বলে শুধু মরে যা, আমরা কিছু করিনি, ওর বই তো এখন সব হয়ে গেছে। আরে তোরা কি সব ভুলে গেলি?
আমার বাপ আমাদের 3 ভাইকে খেয়ে না খেয়ে লালন পালন করেছে, আর একটা ভিখারিকেও তো থাকার ভালো জায়গা দেয়। তোরা যখন কিছুই পারলিনি, অন্তত বাপটাকে একটা সোয়েটার কিনে দিতে পারতি। মানুষটা একটা ভিখারিকে সোয়েটার কিনে দেয় রে, এটা তো তোর বাপ রে। আব্বা তুমি কাঁদো না আব্বা, আমি তোমারে দেখবো আব্বা, ওরা দেখলে আমি দেখবো আব্বা।